সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু 300 ফিট যে এক্সপ্রেসওয়েটি রয়েছে সেখানে একটি বাইক আটক করা হয়েছে এবং বাইকে অতিরিক্ত যাত্রী বহন করেছে, যারা আসলে তিনজন বসা ছিল। তিনজনের মধ্যে কিন্তু একজনের হেলমেট নেই এবং তিনজন কিন্তু একজনের হেলমেট পরিহিত করেননি। এবং যে গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স এবং যে কাগজপত্র থাকার কথা সেগুলো চেক করা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স করতে দিয়ে রাখছি ড্রাইভিং লাইসেন্স নেই, ভোটার আগে ভোটার সময় একটু সমস্যা হয়েছে মানে ড্রাইভিং লাইসেন্স হলার আছে। না দেওয়া না সাইড করেন। দর্শক, আপনারা দেখছেন আসলে বাইকারকে আসলে সাইড করতে বলা হয়েছে, যেহেতু অতিরিক্ত সে যাত্রী বহন করেছে। আম, দুজনের বেশি কিন্তু আসলে কোনোভাবে একটি বাইকে বসা ঠিক না, কিন্তু তারা এখানে আসলে তিনজন বসেছে এবং ড্রাইভিং লাইসেন্স এখন পর্যন্ত তার কাছে পাওয়া যায়নি। এবং গাড়িতেও কিন্তু আমরা কিছু মডিফিকেশন দেখছি। এখন দেখি আমরা প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছেন। অন প্রসেসিং, ড্রাইভিং লাইসেন্স অন প্রসেসিং। আপনি তিনজন চালাচ্ছেন হেলমেট ছাড়া কেন ভাই বলেন তো? আপনার নাম কি? সরি, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ, বাবার নামটা বলেন। বাসা কোথায়? আপনি কি করেন? স্টুডেন্ট যেমন বাইরে লাইন তাই, ফিরোজ মিয়া না? গাড়িটা কার? গাড়িটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি শোরুম থেকে। মালিকানা পরিবর্তন করেন নাই কেন? মালিকানা পরিবর্তন করবেন না? মালিকানা পরিবর্তন করছি। করছেন? কই? এটা না, এটা মালিকানা পরিবর্তন না। কি মালিকানা মানে ওই এটা আবার তো হচ্ছে- একটা ইয়া করছি স্যার, মানে কাগজ দিয়ে রাখছি। এখন আবার ওই ইয়া দিয়ে এলাম শোরুম থেকে কিনছি এই শোরুম ব্যাপার, মানে এই শোরুম থেকে আবার দিয়ে দিব আবার ওনার কাছে যাওয়ার আগে ড্রাইভিং লাইসেন্স আপনার মালিকানা পরিবর্তন করার জন্য না, এটা হচ্ছে আপনি ওই স্টাম্প নিছেন মালিকানা পরিবর্তন। এই ফটোকপি করে রাখেন, ছবি তুলে রাখেন, নাহলে এটা মুছে যাবে। ওনাকে কত টাকা মামলা দেওয়া হবে? ৬,০০০ টাকা। ড্রাইভিং লাইসেন্সের হলো ৪,০০০, আর হচ্ছে হেলমেটের জন্য হলো ২,০০০। ৬,০০০। মামলা খাওয়ার পরে কি সে কি এখনো তিনজন নিয়ে ড্রাইভ করতে পারবে? না, পারবে না। হেলমেটও নাই, সে হেলমেট ছাড়া কি এখন ড্রাইভ কিভাবে করবে? আসলে এটা কিভাবে মেনটেন করবেন? এখন আমি তো তাকে ফাইন করেছি, যাকে এখন সে আপাতত থাক, সাইডে থাক, পরে হেলমেট নিয়ে এসে যাবে। না স্যার, আমরা হেলমেটটা গেছিলাম যমুনা থেকে চুরি হয়ে গেছে হেলমেটটা। এখন বর্তমানে আমার মানে ক্ষমাপ্রার্থীর জন্য দুইটা হেলমেট নিয়ে আসছিলাম আমরা। এখন আসার সময় মানে যমুনা গেছিলাম, যমুনা যাওয়ার পরে হেলমেট দুটোটা নাই হয়ে গেছে নিচ থেকে।